আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আপনারা নিউ দিল্লিতে বাজেট ফ্রেন্ডলি হোটেল কোথায় পাবেন সেটা। তো দিনটি ছিল 10 জুলাই বুধবার, অ্যান্ড ওই দিন আমরা ইন্ডিয়ান নিউ দিল্লিতে চলে এসেছি সপরিবারে। অ্যান্ড এয়ারপোর্ট থেকে আমরা একটা নন এসি ট্যাক্সি রিজার্ভ করে দেন আমরা আমাদের হোটেলের দিকে যাচ্ছি। অ্যান্ড এখানে ইন্ডিয়াতে আসতে আপনারা 2 ধরনের ট্যাক্সি পাবেন। একটা নন এসি আর একটা এসি। তো নন এসিতে রেন্ট একটু কম পড়বে আর এসি ট্যাক্সিগুলোতে রেন্ট আরেকটু বেশি পড়বে। অ্যান্ড এক্ষেত্রে অবশ্যই আপনাকে দামাদামি করে নিতে হবে, কারণ তারা টুরিস্ট দেখতে ট্যাক্সি ড্রাইভাররা বেশি রেন্ট চেয়ে থাকে, সেক্ষেত্রে দামাদামি করে নেওয়াটাই বেটার। সো আমরা দামাদামি করে লাস্ট আমাদের 700 রুপি পড়েছিল নন এসি ট্যাক্সিতে। অ্যান্ড আমরা 4 জন ফ্যামিলি মেম্বার ছিলাম। আর এয়ারপোর্ট থেকে আমাদের যে হোটেল ছিল সেটার দূরত্ব অনেক বেশি ছিল, দ্যাটস ওয়াই একটু রেন্ট বেশি পড়েছে। বাট আপনারা যদি বাজেট ফ্রেন্ডলি হোটেল চান তাহলে সাজেস্ট করবো নিউ দিল্লিতে আসলে আপনারা পাহাড়গঞ্জ মেবাজার রোড ওই এরিয়াতে যাবেন। ওই এরিয়াতে গেলে আপনারা বাজেট ফ্রেন্ডলি হোটেল পাবেন স্টে করার জন্য। যদি আপনার গ্রুপ নিয়ে যান বা ফ্যামিলি মেম্বার্স নিয়ে যান বা যে কোনোভাবেই যান, বাজেট ফ্রেন্ডলি হোটেল যদি আপনাদের প্রেফারেবল থাকে সেক্ষেত্রে পাহাড়গঞ্জ মেন বাজার রোড, বাসান রোড এদিকে যাবেন। এদিকে গেলে ভালো বাজেট ফ্রেন্ডলি হোটেল পাবেন। অ্যান্ড এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা যেহেতু বাংলাদেশ থেকে যাবেন, তো প্রথম দিনের হোটেল অ্যাডভান্স বুক করে রাখাই ভালো। অ্যাডভান্স বুক বলতে এখানে আপনাকে কোনো অ্যাডভান্স পেমেন্ট করতে হবে না, বাট আপনি প্রি বুক করে রাখবেন। তো এটা করলে হয় কি যে আপনাকে যখন ইমিগ্রেশন টাইমে একটা ফর্ম দেওয়া হবে বাংলাদেশ থেকে যাওয়ার পর, তো তখন সেই ফর্মে আপনার কাছে জানতে চাইবে যে আপনি কোন হোটেল বুক করেছেন বা কোন হোটেল স্টে করবেন। তো সেক্ষেত্রে আপনার Booking.com এর মাধ্যমে হোটেল বুক করে যাবেন, অ্যাটলিস্ট প্রথম দিনের জন্য হলেও বুক করবেন। আর সবচেয়ে ভালো হয় যে আপনারা পাহাড়গঞ্জের মেন বাজার রোডে গেলে ওখানে অনেক ধরনের হোটেল আছে, সেখানে আপনার বাজেটের মধ্যে দামাদামি করে নিতে পারবেন হোটেল ওনারদের সাথে। তো সেটা সবচেয়ে বেটার হয়। তবে যেহেতু একটা কান্ট্রি থেকে আরেকটা কান্ট্রিতে শিফট করার সময় ইমিগ্রেশনের একটা ব্যাপার থাকে, সেক্ষেত্রে প্রি বুক করাটাই বেটার। তবে Booking.com এর একটা ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে এখানে আপনার রেন্ট একটু বেশি পড়বে, অ্যাট হোটেল ওনারের সাথে এখানে দামাদামি করার কোনো সুযোগ থাকবে না। তো এখানে একটু অসুবিধা আছে Booking.com এর মাধ্যমে। অ্যান্ড Booking.com এর কারণে আমাদের যেটা হয়েছে যে আমাদের হোটেল টু স্টেতে একদিনের জন্য, আই মিন ওয়ান নাইটের জন্য 3,000 রুপি পড়েছে। তো এটা একটু বেশি ছিল। অ্যান্ড পরদিন আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলে আমাদের 4 জনের জন্য 1,500 রুপি ছিল। সো সেই হিসেবে আপনারা বুঝতেই পারছেন যে Booking.com থেকে বুক করলে কীরকম পড়বে, অ্যান্ড আপনারা সামনাসামনি হোটেল ওনারের সাথে কথা বলে বুক করলে কীরকম পড়বে। তো ফাইনালি আমাদের হোটেলে চলে এসেছি, হোটেল টু এসছে। অ্যান্ড এই হোটেলটা বাজেট ফ্রেন্ডলি হোটেল। আপনারা যদি Booking.com ছাড়া বুক করতে পারেন তাহলে এখানে বাজেটের রুচি পেয়ে যাবেন, আপনার বাজেট কম থাকে। হ্যাঁ, যাদের একটু বাজেট বেশি থাকে তাদেরকে সাজেস্ট করবো আপনারা আপনাদের অন্য হোটেলেও যেতে পারেন পছন্দ মতো। তবে পাহাড়গঞ্জ এরিয়াতে এখানে যেহেতু একটা রেল স্টেশন এরিয়া, দ্যাটস ওয়াই এখানে গ্যাদারিংটা একটু বেশি হয়। তো সেটা মাথায় রাখবেন যে আপনাদের কোন ধরনের এনভায়রনমেন্ট সুইটেবল হবে, অ্যান্ড আপনাদের বাজেটের কথা মাথায় রেখে সেভাবে হোটেল চুজ করবেন। অ্যান্ড আমাদের হোটেলের যে রুমটা আমরা সিলেক্ট করেছিলাম, তো সেই রুমটা আপনাদের সাথে শেয়ার করছি। এখানে একটা রুম ফর অ্যাডাল্ট পার্সনের জন্য ছিল। তো সেই হিসেবে আমার কাছে রুমটা বেশ বড় মনে হয়েছে। অ্যান্ড এখানে ভিতরে বাথটাব ছিল, এটা একটা স্পেশাল ফ্যাসিলিটি। তো ওভারঅল তাদের রুম সার্ভিসটা ভালো ছিল, যেহেতু রুমটা বেশ বড় 4 পার্সনের জন্য। ইভেন এখানে 5-6 জনও থাকতে পারে সেরকম ব্যবস্থা আছে। রুমটা বেশ বড় ছিল। অ্যান্ড পাহাড়গঞ্জে এখানে আপনারা বিভিন্ন বাঙালি খাবার হোটেল পাবেন।
তো আমরাও আমাদের হোটেলের কাছাকাছি একটা খাবার হোটেল পেয়ে গেছি, বাঙালি খাবার হোটেল। তো এখানে তারা থালি হিসেবে সেল করে বিভিন্ন বাঙালি মেনু দিয়ে। তো সেই হিসেবে আমরা চুজ করলাম আমাদের বাঙালি খাবার। অ্যান্ড এখানে এটা ইন্ডিয়াতে আসলে আপনারা দুধ চা মিস করবেন না। ইন্ডিয়ার দুধ চা খুবই মজার হয়, একদিন হয় যেহেতু একদম গরম দুধের চা। অ্যান্ড আমরা রাতে ডিনারের জন্য নিয়েছিলাম পরোটা অ্যান্ড ডিম ভাজি। অ্যান্ড আপনাদের সাথে হোটেল কুইস্টের এই কার্ডটা শেয়ার করছি। তো এই কার্ডটার মাধ্যমে আপনারা যদি প্রয়োজন হয় আপনারা এই হোটেলে স্টে করতে চান নিউ দিল্লিতে আসতে, তো এখানে ভিজিট করতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।